আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা ডাটা টাইপ সম্পর্কে জেনেছিলাম। আর এই ভিডিওতে আমরা জানব হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল ইজ দ্য নেম অফ মেমোরি লোকেশন হোয়ার উই স্টোর ডাটা। ভেরিয়েবল হচ্ছে একটি মেমোরির লোকেশন যেখানে আমরা ডাটা স্টোর করে রাখি। যেমন এখানে দেখতে পারেন, এটিকে আপনারা মনে করতে পারেন একটি মেমোরি, র্যাম মেমোরি, যেখানে আমরা র্যান্ডমলি যে কোনো একটি অ্যাড্রেস লিখে দিয়েছি। এখন যদি আমরা এখানে 10 লিখে দেই, তাহলে তো এখানে 10 যে কোনো জায়গায় স্টোর হবে না। এখানে যে কোনো জায়গায় এই 10 স্টোর হতে পারে, কিন্তু শুধু 10 লিখে দিলে তো আর সেটা স্টোর হবে না, কারণ এর কোনো নাম নেই। এর নাম দেওয়ার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি a is equal to 10। a is equal to 10। তো এখন এর একটি নাম হয়ে গেছে। তো এখন এই ডাটাটি যে কোনো জায়গায় স্টোর হতে পারে, কিন্তু আমরা যদি এর সামনে দিয়ে দেই ইন্ট, তাহলে হবে কি, স্পেসিফাই হয়ে গেল এই ডাটাটি যে এটি হচ্ছে একটি ইন্ট টাইপের ডাটা। এখন মনে করেন এই ডাটাটি এখানে স্টোর হয়ে গেল। এখন যদি আমরা এটিকে আউটপুট স্ক্রিনে আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে করতে হবে প্রিন্ট আমরা যদি এ লিখে দেই, তাহলেই আমরা আউটপুট স্ক্রিনে এই 10 দেখতে পাবো। কেন? এই 10 এর নাম আমরা এ দিয়ে দিয়েছিলাম প্রথমেই, যার কারণেই এই জিনিসটি হচ্ছে। এখন আমরা জানবো টাইপস অফ ভেরিয়েবল। ভেরিয়েবল কত প্রকার? ভেরিয়েবল হচ্ছে 3 প্রকারের। একটি হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, একটি হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। এখন এই সব কিছু আমরা প্র্যাকটিক্যালি শিখব। প্রোগ্রামের সাহায্যে আমরা শেখার চেষ্টা করব কোনটি গ্লোবাল আর কোনটি লোকাল। এখানে আমি একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি ইন্ট, যা মেইন ফাংশনের উপরে, আর আরেকটি ডাটা টাইপ আমি নিয়ে নিচ্ছি মেইন ফাংশনের ভিতরে, ইন্ট বি। এরপর নিয়ে নিচ্ছি হলো আরেকটি ডাটা টাইপ স্ট্যাটিক ইন্ট সি। এখন এটি দেখে তো আপনি বুঝতে পারবেন না যে কোনটি গ্লোবাল, কোনটি লোকাল আর কোনটি স্ট্যাটিক। এটি দেখে আপনি বুঝতে পারেন যে এটি হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, কারণ এর আগে স্ট্যাটিক লেখা রয়েছে। কিন্তু এখানে আমরা লিখে দিচ্ছি যে এটি হচ্ছে গ্লোবাল, এটি হচ্ছে লোকাল, আর এটি হচ্ছে স্ট্যাটিক। এটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এটি আমরা প্রোগ্রামের যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি, এর জন্যই এটি গ্লোবাল। আর ইন্ট বি, এটি হচ্ছে লোকাল, কারণ হচ্ছে এটি আমরা শুধু মেইন ফাংশনের ভিতরেই আমরা ইউজ করতে পারবো। এরপর হচ্ছে স্ট্যাটিক ইন্ট সি, এটিও আমরা মেইন ফাংশনের ভিতরেই ব্যবহার করতে পারবো। কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আমরা লোকাল ভ্যারিয়েবল ইউজ করি, আমরা যতবার ইউজ করব ততবারই নতুন মেমোরি তৈরি হবে। আর যদি আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবল ইউজ করি, তাহলে আমরা একটাই মেমোরি পাবো আর বারবার সেখান থেকেই প্রোগ্রাম ইউজ করতে পারবে। তো এখন আমরা শিখব হোয়াট ইজ আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার রেফার্স টু দ্য নেম দ্যাট ইজ ইউজড টু আইডেন্টিফায়ার ভ্যারিয়েবলস, ফাংশন অ্যান্ড সো অন। আইডেন্টিফায়ার হচ্ছে একটি নাম, যা ভ্যারিয়েবলের নামও হতে পারে, ফাংশনের নামও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে ইন্ট এ। এখানে এ হচ্ছে একটি আইডেন্টিফায়ার। এখানে বি, ইন্ট বি, এখানে বি হচ্ছে একটি আইডেন্টিফায়ার। আর এখানে দেওয়া রয়েছে একটি ফাংশন ভয়েড সাম, ভয়েড ফান। এখানে যত প্রকারের ফাংশন রয়েছে এই সব কিছুই হচ্ছে আইডেন্টিফায়ার। কিন্তু এখানে কথা হচ্ছে সকল আইডেন্টিফায়ার ফাংশন, কিন্তু সকল ফাংশন আইডেন্টিফায়ার নয়। কারণ হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে এ বি। এখন যদি আমরা এই ইন্ট এর জায়গায় যদি আমরা সাম বসিয়ে দেই, তাহলে তার হচ্ছে না, কারণ এটি হচ্ছে ফাংশন, এটি হচ্ছে ভ্যারিয়েবল। তাই আমরা এই জিনিসটি বলতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও উপকৃত হয়েছেন। যদি আপনারা সি প্রোগ্রামের ফুল কোর্সটি শিখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।